আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বোন ভালো আছি। আজকে আমি বানাবো কাবাব, গরুর মাংস দিয়ে কাবাব। অনেক দিন হয় ডাল ছিল, ডালটি দেখি একটু পোকা পোকা ধরে গেছে কালো। পরে চিন্তা করলাম বানিয়েই ফেলি, আর শরীরটাও ভালো ছিল না, এর জন্য বানাই নাই। কোরবানির মাংস দিয়ে কাবাব বানাচ্ছি। এখানে আমি ডাল সুন্দর করে ধুয়ে নিছি, 1/2 কেজি ডাউল আর 1 কেজি গরুর গোশত নিছি। এখানে আমি সব আস্তে আস্তে জিনিস দিয়ে দিলাম: কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন আর সব মশলা দিয়ে দিতেছি। লবণ দিয়ে দিলাম, তারপরে দিলাম তেল, তারপরে এখন দিব সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। আপনার মরিচ, হালকা মরিচের গুঁড়া। আমরা এখন মরিচের গুঁড়া খাই না, সবাই অসুস্থ, এর জন্য মরিচের গুঁড়া বাদ দিয়ে দিছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার একটু দেওয়া লাগে, এর জন্য দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম আমার বানানো মশলার গুঁড়া। এইটা দিছি। পরে এত সুন্দর সেন্ট আসছে, পাশে থেকে ভাবি এসে বলতেছে, ভাবি কী রান্না করতেছেন, এত সেন্ট বেরোইছে। কয় লিফটে আমি আসতেছি সেই বাসনা। পরে সব কিছু মিলে একসাথে মাখাইয়ে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে। আমি তিনটা না 4টা সিটি দিছি, মানে সব যেন একদম নরম হয়ে যায়, ডাল প্লাস গোশ। পরে 4টা সিটি দেওয়ার পরে আমি বন্ধ করে দিছি। এই যে ঢাকনা খুলে দেখি এরকম হয়েছে। পরে দেখলাম গোশটাও খুব সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে, ডালটাও অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আমি গোশটা ছোটো করে কেটে দিছি। ছোটো করে কেটে না দিলে ডালের সাথে সিদ্ধ হবে না, শক্ত শক্ত হবে। পরে আমি ছোটো ছোটো করে কেটে দিছি। এখন আমি একটু জোড়াইয়া তারপরে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করতেছি। প্রথমে ছোটোটাই দিছি, পরে দেখি হচ্ছে না, পরে বড়টাই দিছি। দিয়ে তারপরে এলো সব একসাথে করে এখানে আবার একটু দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে তারপর আমি সুন্দর করে মাখায় নিলাম। মাখায় নিয়ে একটা ডিমও দিয়ে দিছি। তারপরে পেঁয়াজ কুচি দিছি, কাঁচামরিচ কুচি দিছি, ধনিয়ার পাতার কুচি দিছি। দেওয়ার পরে সব কিছুতে সুন্দর করে মাখাইয়ে নিয়ে তারপরে হাতের মধ্যে তেল মাখাইয়ে নিয়ে তারপরে আমি সুন্দর করে কাবাবের মতো শেপ করতেছি। এই যে অনেকটি হয়েছিল। আমরা কিছু ভাইজা খাইছি, আর কিছু আমি ফ্রিজিং করে রেখে দিছি, যেন কখনো কোনো মেহমান আসলে আত্মীয় স্বজন আসলে তাড়াতাড়ি করে ভাইজা দেওয়া যায়। আমি মাঝে মাঝে এটা বানিয়ে ফ্রিজে রাখি। কিছুদিন আগেও শেষ হয়েছে, পরে আবার বানাইলাম। এটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। আমার আইফামনি এমনি গরুর মাংস খায় না, কিন্তু সে কাবাব খুব পছন্দ করে, কাবাব খায়। এই যেরকম করে আমি বানিয়ে নিতেছি আমি, তারপরে ওই নিচতলার ভাবি, তারপরে যে ভাইজা নিচে দেখেন কি সুন্দর হয়েছে, খেতেও অনেক দারুণ হয়েছিল। সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।